আমার তরফ থেকে এবং লোকজনের কথা অনুযায়ী আমরা পুরোপুরি ভাবে সফল যে আমরা শামসেরগঞ্জে ভারতীয় নেতাত্রা রাহুল গান্ধীজি পেয়ে অত্যন্ত আকারে যেমন সবাই খুশি আছি, পাশাপাশি ভাবে সফল হয়েছি এগুলো মনে করছি। আর এই সফলতার পিছনে আমি অধীর চৌধুরীর যে নির্দেশ, আমাদের মানে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোধী মানে কি দলের মানে সাংসদ সর্বভারতীয় নেতা হিসাবে যাকে চিনি আমরাও প্রত্যেকে শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, তিনার নির্দেশ অনুসারে আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি এবং পালন করেছি বলে আমাদের শামসারগঞ্জ ব্লকে আমরা কিন্তু সফলতা পেয়েছি বলে মনে করছি। কালকে রাহুল গান্ধীর পাশে আপনাকে দেখলাম, কতটা ভালো লাগছে কি বলবেন? আমি খুবই খুশি, খুবই। আমি কল্পনা করতে পারিনি। আমি প্রথমত এই বিষয়ে আমাদের শ্রদ্ধেয় দাদা, যাকে দাদা বলে আমরা ওয়েলকাম লিখেছিলাম, দাদা ওয়েলকাম। হ্যাঁ, তো দাদা ওয়েলকাম বলতে আমরা এইটুকুটে বুঝতে চেয়েছি যে আমাদের সম্মানীয় নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী তিনি আমাকে নিজেই ডেকেছেন এবং আমাকে রাহুলজির পাশে বসিয়েছেন। ফলে আমার খুব খুশি হয়েছি আমি নিজে। এবং পাশাপাশি ভাবে যখন আমাদের অধীর রঞ্জন চৌধুরী ডাকে তখনই কিন্তু পরিচয়টা করে দিয়েছেন যে আমাদের ব্লক সভাপতি রাহুল গান্ধীর সাথে পরিচয়টা করে দিয়েছেন। এটা তো আমি আরো অত্যন্ত খুশি হয়েছি এবং রাহুল গান্ধী নিজেই আমাকে ডেকেছিলেন। কতটা খুশি হয়েছে মানুষ, আমাদের কংগ্রেস সমর্থক তো খুবই খুবই খুশি, পাশাপাশি কিন্তু মানুষ তো আছে খুশি যে মানে রাহুল গান্ধীকে পেয়ে অত্যন্ত আকারে খুশি হয়েছে। এবং আরেকটা জায়গাতে সবচেয়ে মানে দুঃখ পেয়েছে যারা অনেকে, যে আমরা রাহুলজিকে পুরোপুরি ভাবে দেখতে পেলাম না। মানে অনেকের সময়টাকে কিন্তু মেনটেন করতে গিয়ে দেখা গেছে যে আমরা সঠিক টাইমে ওনাকে পেয়ে গেছি বলে মানে অনেক লোকজন দেখতে পাননি, অনেকে সব রাস্তায় পথে ছিলেন। এটাই একটু বেশি বেশি আমাদের কাছে মানে একটু দুঃখের খবরটা জানিয়েছেন। বাকি যে সবগুলো লোক দেখেছেন অত্যন্ত আকার কাছে। রাহুল গান্ধীর পাশে অনেকক্ষণই বসেছিলেন আপনি, কিছু কথাবার্তা হয়েছে? হ্যাঁ, কথাবার্তা তো অবশ্যই যে আমার পরিচয় দিয়েছে, নাম জিজ্ঞাসা করেছেন। পাশাপাশি ভাবে দাদার সাথে কথা দিয়েছিল আমাদের অধীর রঞ্জন চৌধুরীর সাথে যে গঙ্গা ভ্রমণ বিষয় নিয়ে। তো উনি আমাকে বলেছিলেন যে অন্তত করে 4-5 জনকে নিয়ে রেডি রাখি, কিন্তু সময়টা এমন একটা পর্যায়ে ঘটলো যে আমি গঙ্গা ভ্রমণ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানে সাজুর মধ্যে গেছিল, কিন্তু আবার এদিকে আবার ঢুকে গেছিল। মানে ওনাদের যে মানে চেঞ্জ সিস্টেমে যে সবগুলো দায়িত্ব ছিলেন যে কোথায় কাকে রাখবেন, এই বিষয়টা কিন্তু একটা মিস্টেক দিয়েছে। কিন্তু তিনি গঙ্গা ভ্রমণ প্রতিরোধের বিষয়ে মানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাথে কথা বলতে নেওয়ার কথা দিয়েছেন। এটা তো আমাদের ব্রিটিশ শ্রমিকদের ব্যাপারে আমরা তো আমাদের নেতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই কিছুদিন আগে ব্রিটিশ শ্রমিকদের নিয়ে আন্দোলন করলেন। সেই আন্দোলন এর যে বিষয়টা ছিল সেটা কিন্তু আমরা দাদাকে তুলে ধরেছিলাম যে আমাদের ব্রিটিশ শ্রমিকদের সাথে কথা বলতে হবে, আর সেই মোতাবেক আমরা কিন্তু ছুটিতে সেই ব্যবস্থাপনা করেছিলাম ব্রিটিশ শ্রমিকদেরকে দিয়ে সার্বিক লোকজনের জমায়েত এই যে কালকে, কতটা খুশি হয়েছেন আপনারা, কতটা সন্তুষ্ট লোকজনের জমায়েতে? আমরা অত্যন্ত আকারে খুশি, অত্যন্ত আকারে মানে কল্পনা করা যায় না এতটা খুশি। আমরা আমরা শুধু বললে ভুল হয়ে যাবে, পুরো সংসার কাছে খুশি যে আমরা রাহুল গান্ধীর মতো নেতাকে, সর্বভারতীয় নেতাকে পেয়েছি, যা গান্ধী পরিবারের একজন উত্তরসূরি। এটাই আমাদের কাছে বিশাল পাওনা। হ্যাঁ, 100% অক্সিজেন আমাদের কংগ্রেস কর্মীদের মনে, সাধারণ মানুষের মনে। রাহুল গান্ধী আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী, সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু খুশি এবং আগামী দিনে ভালো ফল। আমাদের ছেলেটার নামটা ভুলে যাচ্ছিলাম, মানে ইয়াসিন আহমেদ। আমাদের শামসারগঞ্জের ছেলে, অত্যন্ত ভালো ছেলে। আমি ছেলের ভাইটাকে জিজ্ঞাসা করছিলাম পড়ালেখার বিষয়ে, গরিব ঘরের ছেলে, ফরিদপুর বাড়ি, পড়াশোনাটা বেশি ভালো করতে পারেনি। রিপোর্ট পেলাম যে উনি স্টার্টিং যে শু, এটা তিনার যে একটা ছোট থেকে যে মানে একটা ইচ্ছে, সেই ইচ্ছেটা পূরণ করেছেন এই বলে যে আমি স্টার্টিং শু করবই।
তো এই করার মানসিকতা এটা নয় যে রাহুল গান্ধীকে ফেলে পড়বো, এটা না। তিনি কিন্তু চলবে। এই এই বিষয়টা যখন আমরা জানতে পারি, তখন আমরা রিপোর্ট পেয়ে তাকে গিয়ে আহ্বান করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে ভাই এসেছিল। আসার পর আমরা রাহুলজিকে যে দেখাতে পেরেছি, এবং রাহুলজিও অত্যন্ত ভাবে খুব খুশি হয়েছে এবং খুব ভালোভাবে দেখানো হয়েছে আমাদের জাতীয় কংগ্রেসের পতাকা নিয়ে রীতিমতো ভাবে মানে বেশ মোটামুটি 1 কিলোমিটার কাছাকাছি উনি কিন্তু স্টার্টিং শো করেছেন।